বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প থিয়েটারের টিকিট। সকালে উঠেই আভা স্বামীকে বললে, ওগো এই শিগগির করে বাজারটা করে এনে দাও, সকাল সকাল রান্না বান্না করে আবার তৈরি হতে হবে তো, বেলা যা ছোট। অবিনাশ বললে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কি কি আনতে হবে একটা ফর্দ করে রাখো, আমি কলঘর থেকে চট করে ঘুরে আসি, আর একটু পরে গেলে আবার কলঘর খালি পাওয়া যাবে না। এখনই যায় কিনা দেখো, একটা কল আর এই 7 ঘর ভাড়াটে, এখন দোতলার বুধুর মা জল নিতে এসেছে, এই তো দেখে এলুম। না, বাড়িটা বদলাবো এই সামনের মাসেই, এইরকম কষ্ট আর পোষায় না বাবা। দেখে এসো, যাও 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 দেখে এসো বুধুর মা আছে না গেল, সকালে উঠে একটু চান করবার জো নেই। আভা খুকিকে কাল রাত্রিরের বাসি রুটি ও একটু গুড় একখানা কলাই করা রেকাবিতে বার করে দিয়ে চঞ্চল পদে নৃত্যের লঘু চটুল ভঙ্গিতে কলঘরের দিকে গেল এবং তখনই ফিরে এসে বললে, সেই শিগগির যাও, এখুনি আবার বুড়ো নিবারণবাবু নাইতে আসবে, এখন খালি আছে, যাও যাও যাও। তারপর সে বাজারের ফর্দ করতে বসল। আলু 1 পো, বেগুন 1 পো, রাঙা শাক 8 পয়সা, কাঁচকলা 1 পয়সা, নুন 1 পয়সা, পান 2 পয়সা। অবিনাশ কলঘর থেকে ফিরে এসে বললে, পান 2 পয়সা? আভা ঘাড় দুলিয়ে বললে, তা হবে না, ও বেলা 1 কৌটো পান সেজে সঙ্গে করে নিতে হবে না? রাস্তায় যেখানে সেখানে পান কিনতে আমি তোমায় দেবো না বাপু। অবিনাশ বাজারে চলে যাওয়ার পরে আভা উনুনে কয়লা দিয়ে কলঘরের দিকে গেল নাইতে। তবু আজ রবিবার, তাই অনেকটা রক্ষে, সময়টাও খুব বেশি কোথায়। খেতে খেতেই তো আজ বেলা 12টা বেজে যাবে এখন, তারপর সাজগোজ তৈরি হওয়া, একটার তোপ পড়লে 2টো বাজতে আর কত দেরি থাকে। খুকি, ও খুকি শোন, তুই আর আমি এক জায়গায় বসবো, কেমন? ও মা, ইকিরে, এ মুখে সিঁদুর মেখে ভূত হলি যে, তুই ঠিক যেন একটা। খুকির হাত থেকে সিঁদুর কৌটো ছোঁ মেরে কেড়ে নিয়ে কড়ি থেকে দোদুল্যমান দড়ির শিকেতে তুলে রেখে আভা হাত উঁচু করে ওপর দিকে হাস্যোজ্জ্বল মুখখানা তুলে বললে, উড়ে গেল, হুস, যা। খুকির আসন্ন প্রায় কান্না অপ্রত্যাশিত বিস্ময়ে পরিবর্তিত হওয়াতে সে অবাক চোখে মায়ের হস্তেঙ্গিতে প্রদর্শিত ঘরের কড়িকাঠের শূন্যতার দিকে চেয়ে রইল। আভা বললে, আবার আমরা এক জায়গায় যাচ্ছি যে খুকি, কত কি দেখছি, তুই খাবার খাচ্ছিস, ছবি বাজনা কত কি হচ্ছে, গাড়ি চড়বো তুই আর আমি, বুঝলি খুকি? অবিনাশ বাজার করে এনে ছোট্ট পায়রার খোপের মতো রান্নাঘরটার সামনে নামালো। আভা গামছা খুলে বললে, মাছ আনুনি? তেমন মাছ পেলাম না, আবার ওবেলাকার ধরো রিক্সা ভাড়াও রয়েছে কতগুলো পয়সা। থাক থাক থাকবে, তবে তুমি তুমি তাহলে এক কাজ করো, কবিরাজের বাড়ি চট করে সেরে এসো, বেশি দেরি হয় না যেন, খেতে দিতে ওদিকে আবার। আহা, যথেষ্ট সময় থাকবে, ভাবনা কি, এই তো অ্যালবার্ট হল, কতটুকুই বা রাস্তা, যেতে ধরো ওই 20 মিনিট রিক্সাতে। বলদি কি দেখনি, সেই সেবার কালীঘাট থেকে আসতে দেখলাম রেলিং দিয়ে ঘেরা একটা পুকুর, তাতে কত লোক বেড়াচ্ছে সেখানে, মনে নেই? আরে ওরই কাছে তো। অবিনাশ চলে গেল। আভা ছুটোছুটি করে রান্না চড়িয়ে দিলে। মনে আজ তার ভারী আনন্দ, কতদিন সে কোথাও বেড়াতে যায়নি। সেই পৌষ মাসে কালীঘাট গিয়েছিল, আর এটা আশ্বিন মাসের প্রথম।
কোনো কিছু দেখা বা কোথাও যাওয়া তো ঘটেই ওঠে না। লোকে বলে কলকাতা শহরে কত দেখবার জিনিস। কি বা দেখলো সে কলকাতায় এসেছে তো আজ 2 বছরের উপর হলো। আর কি করেই বা হবে। খুকির বাবা একটা কাগজের দোকানে কাজ করে, মাসে 30টি টাকা মাইনা পায়। ওর মধ্যেই দুধ, ওর মধ্যেই ঘর ভাড়া, ওর মধ্যেই কাপড় চোপড়। মাসের শেষে একদিন বাজার হয় না, বেড়ানো আর থিয়েটার বায়োস্কোপ দেখা। মুদি ধারে চাল ডাল দেয়, তাই রক্ষে। ধার চারিদিকে, কয়লাওয়ালা, কেরোসিন তেলওয়ালা, ধোপা, মুদি, বাড়ি ভাড়া। তবুও তো ঠিকে ঝিটাকে ও মাস থেকে জবাব দেওয়া হয়েছে। আভা নিজেই সব কাজ করে। খুকি এখন বড় হয়েছে, মাসে 1.5 টাকা ঝিয়ের পেছনে দেওয়াচ্ছে। ওই 1.5 টাকায় খুকির আর খুকির বাপের বিকেলের জল খাবারটা তো হয়ে যায়। পরশু অবিনাশ এসে একখানা রাঙা কার্ড আভার হাতে দিয়ে বলেছিল, টিকিটখানা ভালো করে রেখে দাও তো আভা। আভা বললে, এ কিসের টিকিট গো? ও আমাদের অ্যাসোসিয়েশনের বার্ষিক উৎসব কিনা রবিবার, ওই অ্যালবার্ট হল ভাড়া নিয়েছে, তাই একখানা টিকিট দিয়েছে। কি হবে সেখানে? কনসার্ট হবে, গান হবে, আর তারপরে খাওয়া দাওয়া আছে। আমার জন্য একখানা টিকিট আনলে না কেন? আর দেয় না? বেশ বেশ গান শুনতুম, দেখতুম কি হয়। কতকাল তো কোথাও বেরোইনি, দেখো না যদি পাওয়া যায়। তাই অবিনাশ কাল শনিবারে আর একখানা রাঙা টিকিট এনেছে। খাওয়া দাওয়া সারাসুরা হয়ে গেলে আভা আর একটুও বসেনি। 1 বালতি জল ওবেলা অতি কষ্টে মারামারি করে কলঘর থেকে সংগ্রহ করেছিল, নইলে বেলা 2টোর সময় গা ধোয়ার জল কোথায় পাওয়া যাবে? 7 ঘর ভাড়াটের সঙ্গে একত্রে বাস, ন্যায্য নাইবার জল তাই মেলে না, তা আবার অসময়ে শখের গা ধোয়া। কি কষ্ট যে জলের এ বাসাতে। আভা আগে অবাক হয়ে যেত জলের কষ্ট দেখে। নদীর ধারের পাড়াগাঁয়ের মেয়ে, মাপজোপ করে জল ব্যবহার করবার কল্পনা সে করতেই পারত না। এখন অবশ্যই সব সয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। সাবান মেখে গা ধুয়ে সাজগোজ করতে বেলা 2:30টা বেজে গেল। রিক্সা ডাকতে আর একটু দেরি হলো। ওরা যখন বাসা থেকে বেরুলো তখন 2:45। আভা অধীর আগ্রহে চেয়ে আছে কতক্ষণে সেই রেলিং দেওয়া পুকুরটা দেখা যাবে, যার ধারে ওই যে কি নাম যেন জায়গাটার, কি অ্যালবার্ট হল। খুব বড় বাড়ি কি? কতলা? আচ্ছা, তোমাদের কতলায় সভা হবে? কিন্তু সকলের চেয়ে আকর্ষণের বিষয়, কাগজের দোকানের লোকেরা মিলে এখানে আজ থিয়েটার করবে। আচ্ছা, থিয়েটার কি জিনিস? আভা তো কখনো দেখেনি। ওদের রিক্সা যখন সংস্কৃত কলেজের কাছাকাছি এসে পৌঁছেছে, তখন দুরাগত সমুদ্র কল্লোলের মতো একটা শব্দ ওদের কর্ণগোচর হলো। অবিনাশ ঘাড় উঁচু করে যা চেয়ে দেখলে, তাতে তার তো চক্ষু স্থির। প্রথমটা ওর মনে হলো অ্যালবার্ট হলে ঢুকবার দরজার সামনে রাস্তার উপর একটা বুঝি দাঙ্গা চলছে। প্রায় 100-250 লোক এক জায়গায় জড়ো হয়ে একযোগে চিৎকার ঠেলাঠেলি করছে। অ্যালবার্ট হলের কলেজ স্ট্রিটের দিকে সিঁড়ির মুখ থেকে জনতা শ্যামাচরণ দে স্ট্রিটের মোড় পর্যন্ত বিস্তৃত। অবিনাশ বললে, বড্ড ভিড় জমে গেছে দেখছি। ভিড় ঠেলে রিক্সা থেকে নেমে ওরা কোনো রকমে দরজা পর্যন্ত গেল বটে, কিন্তু আর এগোনো অসম্ভব। সিঁড়িটা লোকে লোকারণ্য। একটা দলের সঙ্গে ওরা উপরে খানিকটা উঠতে গেল ব্যস্ত সমস্ত হয়ে। আভা ভাবলে, না জানি কি অদ্ভুত ব্যাপার চলছে ওপরে, যা দেখবার জন্য এত ভিড়। কিন্তু 2-4 সিঁড়ির ধাপ উঠতে না উঠতে ওপর থেকে আরেক দলের ধাক্কা খেয়ে আভা ছিটকে এসে পড়ল দেয়ালের গায়ে।
ওদের চারিপাশে ভিড় জমে গেল। আভার কপালে বেশ লেগেছে দেওয়ালে ঠুকে গিয়ে, ফুলে উঠেছে এরই মধ্যে। সবাই বললে, আহা হা, কোথায় লাগলো? জনতার কৌতূহলী দৃষ্টির সামনে আভা কেমন কেমন জড়সড় হয়ে গেল। একজন ঘরমাক্ত কলেবর ভলেন্টিয়ার এসে অবিনাশকে বললে, আহা, আরে কোথাও লেগেছে? আর আপনি এই ভিড়ে মেয়েদের এনেছেন, মোটেই ভালো করেননি। আচ্ছা আচ্ছা, আপনি ওকে নিয়ে বাইরে দাঁড়ান, দেখি আমি কি করা যায়। সত্যি দেখা গেল জনতার মধ্যে আর কোনো মেয়ে নেই। মেয়ের মধ্যে একা আভা আর তার 2.5 বছরের খুকি। অবিনাশ আভাকে ভিড়ের মধ্যে থেকে বার করে এনে খানিকক্ষণ ফুটপাতে দাঁড় করিয়ে রাখলে। ঝাড়া 20 মিনিট কেটে গেল, কারো দেখা নেই। ওপরতলার খোলা জানালা দিয়ে নিচে বাজনার শব্দ যেন কানে আসছে। আভা অধীরভাবে বললে, ওই গো, কই কেউ তো এলো না? ও ওপরে যাবে না? এইবার চলো দেখি সিঁড়ির ধারে। অবিনাশ আর একবার চেষ্টা করতে গিয়ে দেখলে ভলেন্টিয়ারেরা কাউকে ওপরে যেতে দিচ্ছে না। একজন বললে, ও মশাই, ওপরে মেয়েদের নিয়ে যেতে আপনাকে পরামর্শ দিইনে, ভিতরে মারামারি হচ্ছে। আর একটি মেয়েও নেই, কোথায় মেয়েদের নিয়ে যাবেন সেখানে? আভা লজ্জায় মরে গেল। ফিরবার পথে রিকশায় উঠে তখন উত্তেজনা ও আগ্রহ কমে গিয়ে আভার উপর অবিনাশের করুণা হলো। অতগুলো পুরুষের ভিড়ের মধ্যে সেজে গুজে সে থিয়েটার দেখতে এসেছে আশা করে, জানেও না আজকের আশাটা কতটা অশুভম দেখালো। কি ভাবলে সবাই? ও দুঃখিত হয়েছে থিয়েটার দেখতে না পেয়ে। স্ত্রীকে বললে, খুব লেগেছে নাকি কপালে? ওই দেখি। দেখাও হলো না কিছুই, যাতায়াতে রিক্সা ভাড়া 6 আনা পয়সাই দণ্ড মিছিমিছি। আভা কিন্তু ভাবছিল তার আঁচলে বাঁধা টিকিট 2খানার কথা। কাল খুকির বাবা তাকেই রাখতে দিয়েছিল। আজ সে হুঁশিয়ার হয়ে আঁচলে বেঁধে এনেছিল টিকিট 2খানা। কত কষ্টে জোগাড় করা, কোনো কাজেই এলো না, মিছি মিছি গেল।